খবরদার, আইসকার পর থেকে সীমানা অতিক্রম কইরা এইবারে আবি না। আর আমাকে কোনো ঠেকা পড়ে নাই সীমানা অতিক্রম করে তোকে ওই ছেড়ে যাবো। কি কইলাম মনে আছে? আজকে তো শুধু বাড়ির সীমানা ভাগাভাগি করছি, কাল বাদ পরশু জমি জায়গা সবকিছু ভাগাভাগি করুক। এরপর থেকে যা যা আছে সব হইব ভাগাভাগি, আলাদা আলাদা। ভাইজান তুমি এগুলো কি কইতেছো? আমি তোমার ছোট ভাই আর তোমার ছোট ভাইয়ের বউ, আমগো কেন আলাদা করে দিবা? কি বুঝতেছো না? হ্যাঁ, নাকি আরো ভাঙায় কইতে হইব? দেখতে পাইতেছো না দেনে খুব সুন্দর করে একটা দাগ টানা হইছে। আজকের পর থেকে তোমরা এই দাগের পার আসবা না, আমরা ওই দাগের পার যাবো না। কেউ যদি এই দাগের পার করছে তার খবর আছে। মাথা গরম করতেছেন কেন? একটু ঠান্ডা হন, সবকিছু ঠিকঠাক হয়ে যাইব। এই ছোট বউ, তুমি চুপ করো। দেখতে পাইতেছো না? হ্যাঁ, এখানে দুই ভাই ভাই কথা হইতাছে, তুমি মাঝখানে কেন আবার আঙ্গুল ঢুকাইলা? ভাইজান তুমি ভাবির কথায় জমি জমা আলাদা করো না, জমি জমা ভাগ করো না। বাপে মরার সময় কি কইছিল? আমরা দুই ভাই যেন একসঙ্গে থাকি। আর তুমি এখন কি কইতেছো? আমগো আলাদা করে দিতেছো, জমি জমা ভাগ করে নিতেছো। এইসব তুই কি কইতেছস আমার? হ্যাঁ, আমার কি তুই বস করতে চাইতেছস? হন, আমি কিন্তু সব কিছু বুঝি। তোরা দুইজন মিলে যে জমি জায়গা সব নিজের নামে করতে চাইতেছস, এটা আমার মাথা পর্যন্ত ঢুকে গেছে। আর আমার বউ এগুলো সব কিছু দেখছে, তোকে গুদুর গুদুর ফুসুর ফুসুর সব আমরা ভালো মতো বুঝি। কি কইতাছেন? আমরা তো কোনো সময় জমি ভাগাভাগি নিয়ে কোনো কথা কই নাই। আর আমরা কি লিগা এরকম কথা কইতে যাবো? আমরা তো চাই যে আমরা সবসময় মিলাজিলা থাকতে। আপনি শুধু শুধু কেন মিথ্যা কথা কইতাছেন কোন তো? আরে বাবারে, এত কথা কোন লাগবো না। আমি খুব ভালো করে জানি তলে তলে কি সব ঘটে। হ্যাঁ, মায়েরে কত সুন্দর আদর আপ্যায়ন করো, ভালো মন্দ খাও। আবার মায়েরও দেখি তলে তলে যাইয়া মাছের মাথা দিয়া হে, মুরগি দিয়া হে, মুড়ি দিয়া হে, মোয়া দিয়া হে। কেন? যাতে কইরা এই সব সম্পত্তি একার নামে লেখা নিতে পারো, তাই না? কি ভাবছো? হ্যাঁ, তোমরা তলে তলে এত কিছু করবা আর আমরা কিচ্ছু টের পাবো না? বাবা বাবা, তোরা বাড়ির মাঝখানটা দাগ দিতাছস, জমি ভাগাভাগি করতাছস, আমারে ভাগাভাগি করতাছস। আচ্ছা, তোরা দুইজনেই ক আমি কোন দিকে পাড়া দিমু? ওর বাড়িতে যাইতে গেলে আমার ওর জায়গায় পাড়া দিতে হইব, তোর বাড়িতে যাইতে গেলে তোর জায়গায় পাড়া দিতে হইব। তাহলে আমি কি করবো? আমি কোন দিকে যাবো? এই যে আম্মা, আপনি এত বেশি কথা বললেন না। এই আজকে যা কিছু হইতেছে না, কাল লাগে হইতেছে জানেন? এই যে আপনার লাগে হইতেছে। কি ভাবছেন? না আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না। আপনি যে তলে তলে যে ছোট পোলার বউ রে কত কিছু দেন, কেন দেন? হ্যাঁ, আপনি তো নিজেই চান যে এই পুরো বাড়ির সয় সম্পত্তি যাতে করে আপনার ছোট পোলা পায়। কি আমরা কি ভাইসাইছি? হ্যাঁ, আমাকে কিছু লাগবো না? ভাবি, আপনি মাল লাগে এমনি কথা কইতাছেন কেন? মায়ে আমাকে কোনোদিন কিছু দেয় না। আর আপনি একজন শিক্ষিত মাইয়া হয়ে এইসব কথা কেমনে কইতাছেন? আপনার তো লজ্জা করা উচিত। কি কইলে তুমি? হ্যাঁ, ছোট মুখে তোমার এত বড় কথা? তুমি জানোই যে দুয়া যে আমি বানা। বোমা, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার ছোট বউর গায়ে হাত উঠাইতেছো? আরে বোমা, তোমার আমি যেদিন থেকে এই বাড়িতে বিয়ে করে আনছি সেদিন থেকে সব সময় যত অশান্তি সবকিছু তুমি করো। কেন বোমা, কিসের জন্য? তোমার আমি বিয়ে করে আনছি আমার ছোট পোলার বউরে যেন তুমি আদর যত্ন করো, সংসারটারে একসাথে আটকায় রাখো। আর তুমি কি করো? তুমি শুধু অশান্তি করো। আমি তো এই সংসারে কোনো শান্তিই দেখতাছি না। আর তুই ওই তো নইলে পরের জি। আর তুই কে? তুই তো আমার আপন সন্তান, ওর আপন ভাই। তুই কি করতাছস? তুই কি লিগে এরকম করতাছস? কদি কেন আম্মা, আমার বউ এবার ভুলটা করলো কোন জায়গায়? হ্যাঁ, আমার বউ যা কইতেছে একদম ঠিক কথা কইতেছে। আমগো কি কোনো ভবিষ্যৎ নাই? 2 দিন পর তো আমগো বাচ্চা কাচ্চা হইব, তখন আমরা বাচ্চা কাচ্চাকে কি দিব? হ্যাঁ, তোমরা যে তলে তলে ছোট পোলা আর ছোট বউ মিলা তোমরা যে বুদ্ধি পরামর্শ করতেছো, এগুলা কিন্তু আমি সব বুঝি। আমার বউ সবকিছু আমার বুঝাই দিছে। শোনো, তুমি এখন যতই যা কও না কেন, আমি আর তোমাকে কোনো কথা শুনতেছি না। এই জমি ভাগাভাগি হইব মানে হইবই। আচ্ছা বাজান, আমার এখানে কথা কর। তোর যে সময় বিপদ হয়েছিল, তোর হাতে কোনো কাজ কাম ছিল না, তখন তোরে কেডা সাহায্য করছিল? মন সাহায্য করছিল। মনে কষ্ট করে তোর সংসার চালাইছে, তোর বাজার ঘাট, তোর পকেট খরচ সবকিছু মনে চালাইছে। আরে তোর ব্যবসার লেগা যখন তুই এদিকে ঘুরছিলি, টাকা পাইছিলি না? এই যে দোলার বাপের বাড়ি থেকে যে গয়না দিছিল, ওই গয়না বেচা তোরে টাকা দিছে ব্যবসা করার লেগা। তাও তুই ভুলে গেলি? কেমনে ভুললি? এত পাশান কেমনে হইলি তুই? আম্মা, তুমি তো একদম ঠিক কথা কইতেছো। আমি কি লেগে এসব করতেছিলাম? আমার ভাইয়ের বউ এরা তো আমার মেলা উপকার করছিল। আমার মাথায় সবকিছু গেছে গা। এই যে এই বউটা,
এই শালির ঘরে শালি, এর জন্য যত অশান্তি লাগে। সারাটা দিন আমার কানে কাছে জ্ঞান জ্ঞান প্যান প্যান করতে থাকে খালি কয় সম্পত্তি ভাগাভাগি করো, জমি জায়গা ভাগাভাগি করো। এর জন্য যত কিছু হয়েছে। তুমি জানো মা, প্রত্যেকটা দিন কয় আমার ছোট ভাইয়ের বউ নাকি তোমার মিল্লা তোমার কানা পুষা দেয়। আমি বিশ্বাস করতাম না, কিন্তু বউ তো না, বউ যেটা করবো এটাই তো মানতে হইব। পরে আজকে আমি কি যে করব। শোন, এই তোর লাইগা আমার সংসারটার মধ্যে এরকম অশান্তি লাগছে। প্রতিটা নিয়ত তুই আমার কানে কাছে ব্যান ব্যান করতে থাকতি, অথচ আমি ভুলাই গেছিলাম আমার ছোট ভাইয়ের বউ আমার জন্য কি না করছে। আজকা আমি তোরে খাইছি, তোরে এই বাড়িতে আমি একটা মুহূর্ত রাখবো না। আজকেই তোরে তালাক দিব। তুই তোর বাপের বাড়ি যা। এই দাঁড়া, শোন, বউরে দোষারোপ করতেছিস কি লিগা? এখন সব দোষ বউ রয়ে গেছে না? সব দোষ বউ রয়ে গেছে। তুমি যে এলাকা সাই দিছো সেটা কোনো দোষ নাই। বউর যতটুকু দোষ তার চেয়ে বেশি দোষ তোর। বাজান, আমার এখন কথা হন, যা গেছে তো গেছে বাবা। বাড়ির ভিতরে ভাগযোগ করিস না বাবা। দুই ভাইয়ে দুই বউয়ে সুন্দর করে। আম্মা, আমি আসলে একটু ভুল করে ফেলছি। মানে আমি আসলে চাইছিলাম যে এই জায়গা সম্পত্তি ভাগ হয়ে যাক, আমরা আলাদা হয়ে যাই, আলাদা থাকতে চাইছিলাম। কিন্তু এইটা বুঝতে পারিনি যে আপনারা আমাকে লেগে কত ভাবেন। এই যে ছোট ভাই ছোট বউ আমার কত সম্মান করে, কত শ্রদ্ধা করে, কিন্তু আমি এগুলো কিছুই দেখিনি। আমি সব সময় ওর উল্টাপাল্টা বুঝাইছি, উল্টাপাল্টা আপনাকে নামে কইছি। আমার মাফ করে দেন আম্মা। আর তোমাকে কাছে মাফ চাইতেছি, তোমরা যদি পারো আমার মাফ করে দাও। আর তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, আমার একটাবার সুযোগ দাও। আমি জীবনে এমন কোনো কাম করবো না যাতে করে সবার সামনে আমার নিয়ে তোমার লজ্জিত হইতে। আমার মাফ করে দাও। বৌমা যেহেতু ভুল করছে, ওর ভুল তো বুঝতে পারছে, ওরে মাফ করে দে বাজান, আর কিছু কইস না। ঠিক আছে আম্মা, তুমি যখন কইতাছো এইবারের মতো আমি মাফ করে দিতেছি। আর কোনোদিন যদি আমার কানে কাছে যে ব্যান ব্যান করছিস না, পাড়ায় একদম মাইরা খেলাম। আম্মা, বাইরে আমি তোর কাছে অনেক অন্যায় করছি, তোকে উপকার আমি সবকিছু বইলা গেছিলাম। ওই কথায় কয় না, যখন কানের ভিতর কথা আহে তখন এটা বাঁচতে থাকে। আমার বেলাও তাই হয়েছে। এই জমি জায়গা সম্পত্তির লোভে পড়ে গেছিলাম আমি ভুলাই গেছিলাম যে তুই আমার রক্তের ভাই, আমার মা আছে। হ্যাঁ গো, কি হবো, আমি তোকে লোকে অনেক অন্যায় করছি রে ভাই, আমার তোরা মাফ করে দিস।